কিছুদিন আগে জল্পনা তুঙ্গে ছিল ইচ্ছে পুতুল ধারাবাহিকটি নিয়ে। শোনা গিয়েছিল বন্ধ হয়ে যেতে পারে ইচ্ছে পুতুল সিরিয়ালটি। এইসব জল্পনার অবসান হতে না হতেই মোড় ঘোরালো ধারাবাহিকের গল্প, আর তাতেই খুশি দর্শকেরা। বর্তমানে আর পাঁচটা বিষয়ের মতো ডিভোর্স অর্থাৎ বিবাহ বিচ্ছেদটা খুব স্বাভাবিক হয়ে উঠেছে। কারণে অকারণে কোনো রকম চেষ্টা না করে সম্পর্কে ইতি টানতে ব্যস্ত সম্পর্কে থাকা ব্যক্তিরা। কিন্তু ইচ্ছে পুতুলের দর্শকেরা কোনোভাবেই চান না নায়ক নায়িকার বিচ্ছেদ ঘটুক। ইতিমধ্যেই নির্দোষ প্রমাণিত হয়েছে মেয়ে। প্রতীক্ষার অবসান ঘটিয়ে গোটা সমাজের সামনে মাথা নিচু হয়ে গিয়েছে আসল অপরাধীদের। এই মুহূর্তে এই ধারাবাহিকের প্রধান বিষয় হয়ে উঠেছে মেঘ আর নীলের বিবাহ বিচ্ছেদ। শেষ কিছুদিনের ব্যবহার দর্শকদের মনে নীলের জন্য সহানুভূতি সৃষ্টি করেছে, ফলে তারা এখন চান না বিবাহ বিচ্ছেদটা ঘটুক। আবার অন্যদিকে মেঘ তার বাবাকে কথা দিয়েছিল সে আর কোনো রকম বিষাক্ত সম্পর্কে জড়াবে না। তাহলে এবার কোন দিকে ঘুরবে গল্পের মোড়? এবার তাহলে মেঘ সব বাধা থেকে মুক্তি পেয়ে শুধুমাত্র নিজের কথাই ভাববে, নিজের কথাই চিন্তা করবে মেঘ? আপনারা তো জানেন মেঘ একবার বলেছিল কোনোদিন সে যদি দুর্বল হয়ে যায় তাহলে তার বাপই যেন আটকায় তাকে। সিরিয়ালের শুরু থেকে মেঘ ও নীলের মধ্যে এত মান অভিমানের পর্ব চলেছে যে এদের আলাদা হয়ে যাওয়াটাই ভালো বলে মনে করছেন ভক্তদের একাংশ। সিরিয়ালে দেখা গিয়েছে কোর্টের সময় মতো হাজির হয়েছে নীল, কিন্তু যেটা মনে হচ্ছে মেঘ কিন্তু এই মুহূর্তে বিচ্ছেদটা ঠিক চাইছে না। মেঘ মনে মনে ভেঙে যাওয়া সম্পর্কটাকে আবার নতুন করে জোড়া লাগাতে চাইছে। মাঝে আবার অনেকেই মনে করেছিলেন নীল একটা গোপনে কিছু করতে চাইছে। নীল কি পালিয়ে যেতে চাইছে? এমন কোনো জায়গায় কি যেতে চাইছে নীল যেখানে মেঘের মুখোমুখি হতে হবে না? ইতিমধ্যে নিজের বাড়িতেও জানিয়ে দিয়েছিল দিল্লি যাওয়ার কথা নীল। আবার মহামান্য বিচারক নানান রকম প্রশ্ন করে তাদেরকে। নীল সবকিছু দায় নিজের কাঁধে নেয়, যা দেখে অবাক হয়ে যায় মেঘ। বিচারক তাদেরকে আরো 6 মাস একসাথে থাকতে রায় দেয়, কিন্তু মেঘ আর নীল কি বিচারকের এই রায় মানবে? এটা স্পষ্ট যে বিচারপতির রায়ে মনে মনে মেঘ বেশ খুশি, আবার নীলের মুখেও হাসি ফুটেছে। সুতরাং ধারাবাহিকের আগামী পর্বগুলিতে দেখা যেতে পারে গাঙ্গুলি বাড়িতে মেঘ নীলের একসঙ্গে থাকার মুহূর্তগুলি। ব্যুরো রিপোর্ট, সিনে চক্কর।